বারবার আমাকে জিজ্ঞেস করে, আমার কাছে এসে বলে, ভাই কি হবে, হুজুর কি হবে, স্যার কি হবে। এতদিন গেল আপনারা যে ইসলামের দল করেন, আবার আপনারা ভালো ভালো কথা বলেন, আল্লাহর সাহায্যের কথা কন, তা কোটে আল্লাহর সাহায্য যে এলাও দেখা না যায়। একে মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত, আলেমরা মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত, এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা পর্যন্ত আমাকে এই কথা বলছে, আল্লাহর সাহায্য করে। আমি তাদেরকে কোরআন শরীফের আয়াত দিয়ে বলেছিলাম, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, অবশ্যই আল্লাহর সাহায্য খুবই কাছাকাছি। তো বলছে আর কতদিন, 16 বছর তো হয়ে গেল, 16 বছর হয়ে গেল, আর কতদিনে আল্লাহর সাহায্য আসবে। আমি বলছিলাম যে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ ওদেরকে একটু বেশি সুযোগ দিচ্ছেন। সেটা কোরআন শরীফ দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতাম যে আল্লাহ বলেছেন উমলি লাহুম লিয়াজদাদু আমালাহুম, আমি তাদেরকে একটু সুযোগ দিচ্ছি, একটু চান্স দিয়েছি, উঠতে উঠতে একেবারে সবার উপরে উঠুক, বাড়াবাড়ির মাত্রাটা একেবারে বেড়ে যাক, তারপরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তারপর তাদের ঘাড় আমি মটকিয়ে দিব। আমি এমন ধরাও ধরবো, এ ধরা থেকে তারা রেহাই পাবে। বলেন রেহাই পাইছে? একেবারে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করি মেম্বার পর্যন্ত আছে। আমি অনেক কয়টা বক্তৃতায় বলছিলাম যে পৃথিবীতে মনে হয় এরকম ঘটনা ঘটে নাই। পরে কোরআন শরীফ খুলি দেখিয়েছে না, আরো ঘটছে। এটা কোন ঘটনা? ফেরাউন যখন যেই দিন নীল দরিয়ার ডুবি মইছে, মুসা আলাইহিস সালামের পিছনে যায়, ফেরাউন একাই মনে নাই, ওর দল বল সঙ্গী সাথী আল্লাহ সবাইকে নীল দরিয়া ডুবি মারছে। তাহলে ফেরাউনের অবস্থা আর বিগত সরকারের অবস্থা একই হয়েছে কিনা? তাহলে আল্লাহর কথা একটু সময় লাগে, আমাদের ধৈর্য কম তো আমরা অস্থির হয়ে যাই। অনেকে তো খুব অস্থির, মাঝে মাঝে কিছু লোক ফের এরকম ছিল আর কি। আমি কই যে ভাই আপনার সঙ্গে দেখা হয় না, কথা হয় না, ঘটনা কি? কয় আজাদ ভাই জানেন না আমি যে কি জ্বালায় আছি, কি যন্ত্রণায় আছি, এটা আপনি বুঝতেই পারবেন না। তা আমি কই যে ভাই কি জ্বালায়, কেমন জ্বালায়? ভাই মামলা কটা হয়েছে? না আল্লাহর রহমতে ভাই আমার নামে কোনো মামলা হয়নি। তা ঠিক আছে, মামলা হয়নি তো ঠিক আছে। আচ্ছা ওই আপনার আবাদ করা জমি কয় জনের মাটি দখল হয়েছে? কয় বিশ্বাস করবেন এটা আল্লাহর স্পেশাল রহমত, আমার এক ফোঁটা জমিও কেউ দখল করে পায়নি। তারপর কেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোন দখল করছে? কয় না আল্লাহর রহমতে ওই সব কিছু হয়নি। তো মামলা মোকদ্দমা হয়নি আপনার বিরুদ্ধে? ওইটা ওই আমার নামটা ওখানে দেয়নি। তা আপনি কিসের চাপত ছিলেন? তার কোনো চাপ ছিল? ছিল। এরকম লোকগুলো আবার বেশি অস্থির ছিল, ঠিক আছে না? আমার বাড়িতে একরাম ভাই বললেন না, আমি 7 বছরের বেতন আমি আর আতার ভাই এখনো পাই। 7 বছরের 1 টাকাও আমরা বেতন পাই নাই, এলাও পাই। ইনশাআল্লাহ আশা করতেছি আমরা পাবো। আমাদেরকে কষ্ট দিছে, একবারে 20-30 লাখ টাকা পাইলে খুব তো সমস্যা হবে না, কি বলেন? হবে নাকি? ইনশাআল্লাহ ওরা কষ্ট দিয়ে আমাদেরকে বেতন বন্ধ করে রাখছে, আমরা একদিনে টাকাটা পকেটে ঢুকাবো, কর ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা কিচ্ছু মনে করি নাই। আমি জানি কোরআন শরীফ পড়ি, যত ঘটনা আইছে সব ঘটনার উত্তর আমি কোরআন শরীফে খুঁজি, কোরআন শরীফ আমাকে উত্তর দিয়ে দেয়। এই জন্য তারপরেও এদেশের অসংখ্য মানুষ, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা, তাদেরকে যে মারা হয়েছে, তারা এত অন্য কোনো রাজনৈতিক দলে এত মেধাবী বেরেনি মানুষ নাই। অধ্যাপক গোলাম আজম সেই সময়ের বোর্ডস্থানধারী লোক, কাদের মোল্লা বোর্ডস্থানধারী, নিজামী সাহেব বোর্ডস্থানধারী। এইরকম একটা জাতির এই সম্পদগুলোকে আওয়ামী লীগ মেরে দিয়েছে, কে বলেন ঠিক না? সম্মানিত ভাইয়ার আমার, এই জন্য আল্লাহ সহ্য করেন নেই, বরদাস্ত করেন নেই। এই জন্যই তাদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার উপহার রেখেছিলেন, ঠিক আছে না? আওয়ামী লীগের আর বেশি সমালোচনা আমরা করতে চাই না। ওরা যে কাজ করছে তার ফলাফল ওরা ভোগ করতেই থাকবে ইনশাআল্লাহ। তারা সে ফলাফল পাবে, দুনিয়াতেও পাবে, পরকালেও পাবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা এই যে 5 তারিখ থেকে আরম্ভ করে এ পর্যন্ত প্রত্যেক দিন যে কতগুলো জনসমাবেশে আমরা বক্তৃতা দিচ্ছি, আল্লাহর যে কি রহমত। আমরা তো ছাত্র জীবন থেকে শিবির করি, জামাত করি,
তো এবারকার ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। যেইখানে যাই খালি অসংখ্য মানুষকে আজাদ ভাই আমার ইতিহাসন তো আমরা 200 লোক রেডি হয়ে আছি, আমাকে জামাত ইসলামত ভর্তি করি না। হিন্দুরা আসি কয় আজাদ ভাই এবার আপনারা যেভাবে মন্দির পাহারা দিচ্ছেন, হিন্দুর বাড়ি পাহারা দিচ্ছেন, আর আমরা অন্য কোনোটা যাব না, এবার আমরা জামাত ইসলামতেই ভোট দিব। আলহামদুলিল্লাহ কোন এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো শুধু কথার কথা নয়, এগুলো হচ্ছে বাস্তব কথা। আল্লাহ তাআলা যেভাবে এদেশে জনগণের মধ্যে জোয়ার সৃষ্টি করে দিয়েছে, পরিকল্পনা আল্লাহই ভালো জানেন। তবে আমরা খুব ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। জামাত ক্ষমতায় আসবে কি আসবে না এটা নিশ্চিত করে আমরা বলতে পারবো না, এই কথা আল্লাহই জানেন। তবে যেভাবে সারা দেশে, খালি পাটগ্রাম না হয়, আপনি সারা দেশের খবর নেন মোবাইল দিয়ে, পেপার পত্রিকা নিয়ে লোকজনের কাছে, সারা দেশে জোয়ার তৈরি হয়েছে, জনগণ এখন জামাতের পাশেই থাকতে চায়।